আজ আমাদের এখানে একটা পার্টি হচ্ছে। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে এরকম জায়গা, মানে আর সবথেকে বড় জিনিস, সুমন হচ্ছে জঙ্গলকে ভয় পায়, তাও সুমন এসেছে। ভয় মানে কেমন প্রচুর লাগছে ভয় পাই। সুমনের সামনে এসে? ভয় তো লাগছে প্রচুর, কারণ আমি প্রথম এসেছি জঙ্গল। আর আসার সময় একটা জিনিস দেখলাম যে হাতির মানে পাঁচ টাইপের, হাতিকে এমনিতেই ব্যাপক ভয় পাই। তো মানে ভালো লাগছে, সবাই একসাথে আছে যেহেতু এতজন আছে। এটা কাল পরশুর বলছো তুমি? শিওর? শিওর। আচ্ছা, মানে বৃষ্টি হয়েছে বলে বলছো তাই তো? কারণ আমি আর মণিময় 2-3 দিন আগে এসেছিলাম না, তখন কিন্তু এইটি সাথে থাকেনি। পা দেখে বোঝা যাচ্ছে 2 থেকে 3টা গেছে। ধরো এখানে যদি একটা পা হয় এইভাবে এই হিসাবে বলছি, মনে হচ্ছে 2 থেকে 3টা। ঠিক লাগছে আমার খুব। তুই কোনদিন থাকবো বলার এমন কদিন, এমন করে মন তারে তোর ছুঁই, আমায় কেন বুঝলি না রে তুই, এখন আমার রাতের জোছনাটা তুই। এই জলাশয় জায়গাটা জল খেতে আসে, এখানে দেখো প্রচুর আছে বলে। ধুনা মানে যেটা সেন্ট। আমরা আজকে সুমন নন্দী আবদারে অনেকটা গভীর জঙ্গলে প্রবেশ করেছি, কিন্তু খুব ভালো লাগছে বিষয়টা। ব্যাপারটা যেটা হয়েছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমরা আছি, একদম টাটকা হাতির পতি এবং হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর সেটা দেখে সুমন একটু ভয় পেয়ে গেছে, তাই আমরা চেয়েছিলাম এইখান থেকে গোয়ালতোড়ে যে বিলাবো। এটা আমার আর মণিময়ের সিক্রেট প্ল্যানিং হয়েছিল, যেটা কিন্তু ওই হাতির দেখে আমরা ঘুরে যাচ্ছি। এটা কি গাছ এটা? কোনটা? এই গাছটা কেউ যদি চিনে থাকেন এবং ফুলটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগেছে, প্লাস ভয় লেগেছে, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। কিন্তু পাঁচ থেকে ভয় লেগেছে। তোমরা যেহেতু সাথে আছে, ঠিক আছে, আমি আবার আসবো। খুব ভালো লেগেছে সত্যি, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম, অনেক কিছু জানতে পারলাম। মানে যেটা বাইরে থেকে আগে জানতাম, অ্যাকচুয়ালি জঙ্গলে তো কোনোদিন ঢোকা হয়নি, মানে রাস্তা দিয়েই পেরিয়ে গেছি। বাইরে থেকে যে একটা জঙ্গল আমরা ভাবতাম, বাইরে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যেতাম, সেটার সঙ্গে মানে কোনো মিল নেই। ভিতরে এসে বুঝতে পারলাম যে না, এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। ভালো, এবং থ্যাংক ইউ তোমাকে আমাকে এখানে নিয়ে আসার জন্য, অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো। আগে থেকেই জঙ্গলে ঘোরার একটা অভিজ্ঞতা আছে এবং এইখানে এসেও খুব ভালো লাগলো জঙ্গলে। হাতি তাড়ানোর টিমে তুমি আছো না? হ্যাঁ, হাতি তাড়ানোর তোমার অভিজ্ঞতা নিয়ে একদিন তোমার সঙ্গে আড্ডা মারা হবে, ঠিক আছে? সেটা লাইভ হবে। আমি আর কি বলবো, জঙ্গলেরই মানুষ। 19 বছর বয়স থেকে শুকনো পালা নিয়ে যেতাম। মানে এমন একটা জায়গা, গা ছিমছিমে একটা ব্যাপার থাকে। ভয়ের ব্যাপার। মানে মঙ্গল কেমন লাগলো বলো? সত্যি কথা বলতে মানে অনেকদিন পর জঙ্গলে আসলাম। সত্যি বলতে দাদা ভাই, মানে তোমার ডাকে আজকে এলাম, তো আমি একাকিত্ব ফিল করছিলাম। তো আসার পর মনটা সত্যি ভরে গেল। এবং একটা বার্তা সবাইকে দিতে চাই, যারা ডিপ্রেশনে ভুগছো, অবশ্যই তাদেরকে বলছি, একবার হলেও এই প্রকৃতির মাঝে এসো বা জঙ্গলের মাঝে এসো। এই যে শালবনের যে একটা সৌন্দর্য এবং কচি কচি পাতা, মানে এটা বলে বোঝানো যাবে না। এই প্রকৃতির মধ্যে থাকলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে, এটা 100%। এবং সৌরদা নিয়ে এসেছে, তার জন্য সৌরদাকে অসংখ্য ধন্যবাদ। ওই প্রকার বাসা সব থেকে বড় আমাদের জঙ্গলে নাকি? না ওয়ে বাসা করে কিন্তু বাস করে অন্য